তো কিন্তু আমি এইবারে এই ভাতের মধ্যে এইভাবে দিয়ে দিলাম। কালারটা দেখুন অনেকটা ফুটছে, আর আঙুল থেকে নামছে না। দেখা ঠিক হয়েছে। এগুলো হ্যাঙ্গিং করিনি, আপনাদেরকে আগেই বলেছিলাম। তার কারণটা দেখুন আজকে। এই দেখুন কালকে ঝড়ে রাতের বেলা কি অবস্থা, আমার এই এত বড় ভারী গাছটাকে ফেলে দিয়েছে। দেখছেন এত ভারী, মানে এটা বিশাল ওয়েট, কিন্তু তবুও ফেলে দিয়েছে। এখন এটাকে তুলে ঠিক করে রাখতে হবে। জানি না কি ক্ষতি হয়েছে কি না, ভেঙে গেছে কিনা। পুরোপুরি ভেঙে মানে নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। এই যে গোল রিংয়ের ব্যান্ডটা সেটাই চেপকে যাবে পুরো এক সাইডটা। এত জোর ঝড় হয়েছে যে পুরোপুরি এটাকে উল্টে দিয়েছে। আর আমি আগের থেকেই আমি সব গাছগুলোকে বাইরে করে দিয়েছিলাম একটুখানি, যাতে বৃষ্টির জলটা পায়। সব গাছ আমার বাইরেই রয়েছে ম্যাক্সিমাম। এগুলোকে একটু কাটছাট করতে হবে। এই যে এক্সট্রা এগুলো ডালগুলোকে, যেগুলো ফুল হয়ে গেছে এগুলোকে একটু কেটে দিতে হবে, তাহলে নেক্সট ফুলের জন্য গ্রোথ হবে। মেন যেটা গাছটাকে ফেলে দিয়েছে, এবার গাছটাকে তোলাটাই এখন মেন কাজ। আর এই ঝড় বৃষ্টির জন্যই আমি মেনলি আমার হ্যাঙ্গিং প্ল্যান্ট যেগুলো রেডি করেছি সেগুলোকে এখনো হ্যাং করিনি আমি, এই কারণে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ডিম টুকটাকে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা চলে এসছে নতুন একটা ভিডিওতে। আর সকালবেলা আমি আজকে ডিম ভাতটা দেবো। এখানে ডিম ভাত আছে। আর একটা জিনিস, যে কয়েকদিন আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এই যে সজনে পাতা আমি শুকাতে দিয়েছিলাম গুঁড়ো করার জন্য। এই দেখুন গুঁড়ো করা হয়ে গেছে, এইভাবে রেখে দিয়েছি প্যাকেটে। এইটাকেও কিন্তু আমি এইবারে এই ভাতের মধ্যে এইভাবে দিয়ে দিলাম। আপনারা জানেন সজনে পাতা একটা ভিটামিনের কাজ করে, মাল্টিভিটামিনের কাজ করে। তো জাস্ট এইভাবে মাখিয়ে দেবো সম্পূর্ণ ভাতটাতে। দেখুন সম্পূর্ণ ভাতটা মাখিয়ে দিলাম। এবার আমি জাস্ট ভাগ ভাগ করে দেবো। এটা আমি মাখিয়ে দে। তো আমি যে ভাগ ভাগ করে নিয়েছি দেখুন, এইগুলো তো এই ওপরের পাখিগুলোর জন্য, আর এইটা হলো আমার নিচের যে চিকু আর যে জাবার বাচ্চাটা আছে তার জন্য নিয়ে যাচ্ছে। এই ফার্স্ট আমি ওদেরকে একটুখানি ভাত দেবো। এর আগের দিন একটা ভাত দিয়েছিলাম, একটু মুখে নিয়েছিল। তো আজকে একটু বাটি করেই দেবো ভাবছি, দেখি ওরা খায় কি না। হয়তো খাবে না, তবু আমি দিতে থাকবো কয়েকদিন। তো এইভাবে আমি এগুলোকে আগে সব কটাকে পাখিগুলোকে আগে দিয়ে দিই। দেখুন আমি সবাইকে খাবার দিয়ে দিয়েছি, ভাত দেখুন খেতে শুরু করেছে। আর খাবারের বাটিগুলো সব আমি বার করে নিয়েছি, যাতে ভাতটা পুরোটা ওরা খায়। ঠিক আছে, এই দেখুন ভাত খাচ্ছে দেখুন। এরা খেতে থাকুক। এই যে ঝামেলা শুরু খাওয়া নিয়ে। আর এইটাকে আমি নিচে পাখিটাকে দিয়ে আসি আগে। বিভৎস নোংরা হয়ে গেছে, দেখি এরা খায় কিনা। খা চিকু খা। আচ্ছা থাক, ওইটা থাক, আশা করি পরে খাবে ওরা।
দেখো, খাবি না খাবি না খাবি না, এনে এনে গিয়ে বস, খা। বসিয়ে দিয়েছি বাটির মধ্যে। টেনে ফেলবি না। দেখুন এর কালারটা দেখুন অনেকটা ফুটছে, গলার দিকটা পুরো সাদাটা বেরিয়ে আসছে। ঠিক আছে, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। যা খা, বস বস, ছাড় ছাড়, আঙুল থেকে নামবে না, ছাড় 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 ছাড়। আচ্ছা যা খা চিকু। কি হয়েছে? আবার বেরিয়ে আসে। যা, থাক, ওরা পরে খাবে হয়তো। দেখুন কাঠবিড়ালি কিরকম জ্বালায় দেখছেন, এই দেখুন এগুলো কেটে ফেলে দিচ্ছে, দেখছেন। এই ডালটা একটু সব থেকে বড় হয়েছিল, এই যে এই ডালটা এতখানি বড় হয়ে গেছিলো, কেটে 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 পুরো ফেলে দিচ্ছে। এত জ্বালায় কাঠবিড়ালি কি বলবো। এইটাকে তুলে ফেলে দিয়েছে, দেখুন গ্রোথ হয়ে গেছিলো, মাটি ধরে নিয়েছিল, দেখছেন মাটি ধরে নিয়েছিল, সেইটাকেও তুলে ফেলে দিচ্ছে। কিভাবে পারা যায়? এত জ্বালালে, এক তো আমার পাখি এখানে এসে এত জ্বালায়, ঠিক আছে, পাখিগুলো ভয় পায়, তারপরে আবার গাছপালাও কাটছে করছে সব কিছু। আর খাবার টাবার কিছু কিছু শেষ হয়ে এসছে মিন্স আছে, কিন্তু ওগুলোকে একটু ঝেড়ে টেরে, এইটাও যেমন ককটেলের দানাটা শেষ হয়ে এসছে, ওগুলোকে ঝেড়ে রেডি করে কৌটোতে ভরতে হবে, সবই আজকে করব। দানার বাটি তো সব তোলা হয়ে গেছে, দানাগুলো এখন এখানেই চাপা দিয়ে রাখবো। আগে এখন ভাত খাক। ওই যে, আচ্ছা দেখুন, ওই দেখুন ফিমেলটা ভেতরে রয়েছে, দেখুন খেয়ে খেয়ে ফিমেল ভেতরে ঢুকে গেছে। ওই দেখুন বেরোচ্ছে, ওই দেখুন হাঁড়ি দিয়ে বেরোলো, দেখছেন, হাঁড়ি দিয়ে এক্ষুনি বেরোলো। আমার মনে হয় ওরা ডিম দিয়েছে, কারণ আমি 2-3 দিন চেক করে দেখিনি, তো দেখি আজকে পরে আমি চেক করে দেখব, যদি ডিম দেয় আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব। তো এখন আমি এদেরকে ডিস্টার্ব করছি না, ওরা খাচ্ছে মাঝে মাঝে এসে, খাক। তো এখন এই দানাগুলোকে আমাকে ঝেড়ে রেডি করতে হবে। দানা আমার সব আনা আছে, কিন্তু ওগুলোকে ঝাড়াই বাছাই করতে হবে, তারপরে আমি এই কৌটোতে ভরে ভরে রাখবো। দেখুন জায়গাটাকে না আমি ক্লিন করে নিয়েছি, পরিষ্কার করে দিয়েছি পুরো ভালো করে, ঠিক আছে। একদিকে ভালো হয়েছে, গাছটা পড়েছে, এদিকে পরিষ্কারও হয়েছে, কিন্তু এখন গাছটার কী অবস্থা সেটা আমাকে দেখতে হবে। তো এবার জাস্ট এগুলোকে সব সেটিং করে দিয়েছি, এবার জাস্ট এই টপটাকে জাস্ট তুলে দেবো। গাছ তো আমি তুলে দিয়েছি, বাট এই জায়গাটা দেখছেন পুরো বেঁকে ছেড়ে গেছে, পুরো বেঁকে গেছে। তারের যে সিস্টেমটা সেটা পুরো বেঁকে গেছে, গাছ ভাঙেনি, এটাই অনেক। তো এই জায়গাটা শুধু একটু ব্যান্ড খেয়ে ভেঙে গেছে, এই দেখুন ব্যান্ড খেয়ে ভেঙে গেছে। আমি কিছু ডালপালা ছেটেও দেবো যাতে একটু হালকা হয়। এখন আপাতত তো ঠিক আছে, জাস্ট গাছটাকে তুলে দিয়েছি। আমি ভাবছি যেহেতু এখন ঝড়ের টাইম, আমি ভাবছি এইখান থেকে একটা এই সাইড করে এইভাবে বেঁধে দেবো, যাতে গাছটা না পড়ে দ্বিতীয়বার, কেননা ঝড় এখন প্রত্যেকবারই হবে। হ্যাঁ, কদিন বাদেই এখন ঝড়ের টাইম, যেহেতু বারবার গাছ পড়লে গাছ আরও ভাঙবে, নষ্ট হবে। তো সেই হিসাবে আমি ভাবছি বেঁধে রাখবো। আমি বলেছিলাম না যে আমার খাবারটা কম হয়ে গেছে, বাট কৌটোতে দানা রয়েছে, দানা ঝেড়ে টেড়ে পরিষ্কার করে আবার কৌটোতে ভরে রাখতে হবে।
তো ওই জন্য দানা নিয়ে নিয়েছি, সাদা ডিলাক্সের দানা এটাকে একটুখানি ঝেড়ে ভালো করে একটুখানি, এমনি মোটামুটি পরিষ্কারই, দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন পরিষ্কার আছে, জাস্ট একটুখানি রোদ খাইয়ে একটু ছেড়ে নিলে জিনিসটা আরও ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, পাখিদের জন্য এটা বেটার হয়। তো সেই জন্যই জাস্ট আমি একটুখানি এই যে পরিষ্কার করে নিচ্ছি, টুকটাক যে নোংরাগুলো আছে সেগুলো ফেলে একটু রোদ্দুর খাইয়ে তারপরে আমি কৌটোতে রাখি। আমি এগুলো আগেও অনেক ভিডিওতে বলেছি, ঠিক আছে। তো জাস্ট এরমভাবে পরিষ্কার করে আমি জাস্ট পাখিকে প্রোভাইড করি, আমি এমনি ডাইরেক্ট কিনে এনেই আমি দিয়ে দিই না পাখিদের। তো এইভাবে আমি ধানটাকেও পরিষ্কার করব, প্লাস হলো বদ্রিশ দানাটাকেও পরিষ্কার করে রোদ্দুর খাইয়ে সব প্যাকেটিং করব, মানে কৌটো ভরবো। ভিডিওটাকে আর বড় করছি না, এটুকুই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে কোনো ভিডিও দিলে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে সেটা নোটিফিকেশান হিসেবে তাড়াতাড়ি পেয়ে যান। তো আজকের জন্য এটুকুই বন্ধুরা, টাটা।